গতকাল যা ঘটনা ঘটেছে রাজ্য জুড়ে সরকারি টাকায়, সরকারি অর্থ ব্যয়ে, সরকারি পৃষ্ঠপোষকতায় ধর্ম চাষের ব্যবস্থা করা হলো একদম পাকাপাকিভাবে দীঘাতে একটা জগন্নাথ মন্দির স্থাপনের মধ্য দিয়ে। সরকারি অর্থে কর্মসংস্থান না করে ধর্মস্থান কেন? প্রশ্ন তুলে বাঁকুড়ার জঙ্গলমহলে পথে নামল সিপিআইএম। বৃহস্পতিবার রানীবাঁধ বাজারে এই মিছিলে অসংখ্য দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে পথ হাঁটেন দলের কেন্দ্রীয় ও রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য তথা বাঁকুড়া জেলা সম্পাদক দেবলীনা হেমব্রম, জেলা কমিটির সদস্য মধুসূদন মাহাতো সহ অন্যান্যরা। কর্মসংস্থান না করে ধর্মস্থান কেন? তৃণমূলীরা জবাব দাও। মানুষকে মূর্খ বানানোর প্রক্রিয়া বন্ধ করো। সরকারি জায়গায় সরকারি ধর্মচাষ চলবে না। এই শিক্ষক নিয়োগ না করে স্কুলগুলি বন্ধ করে মানুষকে মূর্খ বানানোর প্রক্রিয়া বন্ধ করো। সিপিআইএম নেতৃত্বের দাবি, বর্তমান সময়ে সারা রাজ্যের সঙ্গে জঙ্গলমহলের সরকার প্রসূত স্কুলগুলি ঢুকছে, সঙ্গে 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিলের ঘটনা তো আছে। অথচ রাজ্য সরকার সাধারণ মানুষের করের টাকা খরচ করে সুকৌশলে ধর্ম চাষের উদ্দেশ্যে মন্দির তৈরি করছে। এই অবস্থায় অবিলম্বে সরকারি ব্যবস্থাপনায় ধর্মচাষ বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন উপস্থিত সিপিআইএম নেতৃত্ব। আমরা একটা মিছিল বার করতে বাধ্য হলাম এই কারণে যে আজকে একটা গতকাল একটা গুরুত্বপূর্ণ ঘটনা আমাদের রাজ্যে ঘটল। আর সেই গুরুত্বপূর্ণ ঘটনাটা হলো যে সরকারি টাকায়, কোটি কোটি টাকায়, সরকারি টাকায়, সেই টাকায় একটা ধর্মস্থান তৈরি করার একটা ব্যবস্থা হয়েছে। ফলে তার উদ্বোধন করলো সরাসরি মুখ্যমন্ত্রী। যে মুখ্যমন্ত্রী সিঁদুরের সিপিআইএম বাঁকুড়া জেলা কমিটির সদস্য মধুসূদন মাহাতো বলেন, গতকাল যা ঘটনা ঘটেছে রাজ্য জুড়ে সরকারি টাকায়, সরকারি অর্থ ব্যয়ে, সরকারি পৃষ্ঠপোষকতায় ধর্ম চাষের ব্যবস্থা করা হলো একদম পাকাপাকিভাবে দীঘাতে একটা জগন্নাথ মন্দির স্থাপনের মধ্য দিয়ে। সরকারি টাকাতে এইভাবে ধর্ম চাষ করা যায় না, ধর্ম প্রতিপালন করা যায় না, ধর্ম নিরপেক্ষ তার নীতির পরিপন্থী কাজ। তার পরিপ্রেক্ষিতে আমাদের এই গতকালের এই ধর্ম চাষের বিরুদ্ধে আজকে আমাদের প্রতিবাদ মিছিল, সেটা আমরা সংগঠিত করলাম। যে আমাদের জেলায়, আমাদের জঙ্গলমহলে, আমাদের রানীবাঁধে আর 10টা স্কুল বন্ধ হয়ে গেছে। মানুষকে মূর্খ বানানো করা হচ্ছে। এই যে মানুষকে যদি মূর্খ বানানো যায়, মানে হচ্ছে উর্বর মস্তিষ্ক হচ্ছে ধর্ম চাষের, মানে অনুর্বর মস্তিষ্ক উর্বর ধর্ম চাষের উর্বর জমি। এই যে মানুষকে যত বোকা বানানো যায়, যত মূর্খ বানানো যায়, তার জন্যে যত স্কুল বন্ধ করা যায়, যত শিক্ষক নিয়োগ না করা যায়, তাতে করে সেই মানুষের মধ্যে ধর্মচাষ করাটা সহজ। সেই ব্যবস্থাটাই করছে রাজ্যে সরকার, করছে এটা রাজ্য কেন্দ্র সরকার উভয়ই করছে। আমরা তার প্রতিবাদে এই যে আজকের মিছিলটা, সেই তার সিপিআইএম এর তোলা অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূল নেতা মহাপ্রসাদ সেনগুপ্ত বলেন, না দেখো, সিপিএম দলের কাজ কি? ওদের ভালো কাজকে অপব্যাখ্যা করা আর ভালো কাজের বিরুদ্ধে অপপ্রচার করা, এটাই তো ওদের কাজ। কেন এটা অপব্যাখ্যা করছে? সরকারি অর্থ অপব্যয় কেন বলা হচ্ছে? এটা বাংলা একটা সাংস্কৃতিক পীঠস্থান। তারই একটি জায়গায় আমাদের সকলের আরাধ্য দেবতা জগন্নাথ দেবের একটা মন্দির করা হলো, তো সেটাকে সরকারি অর্থের অপচয় কেন বলা হচ্ছে? এটা দীঘা সবাই জানে, সারা ভারতবর্ষ থেকে মানুষ, এমনকি বিদেশেরও বহু মানুষ দীঘায় বেড়াতে আসেন। এটা এই যে মন্দির হওয়ার ফলে কি হলো? একদিকে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করা, আরেকদিকে যারা পুজো উপাসনা করেন, যারা জগন্নাথ দেবেরকে ভক্তি করেন, যাদের আধ্যাত্মিক চেতনার জন্য, আধ্যাত্মিক সমৃদ্ধির জন্য, তারা পুজো করার জন্য জগন্নাথ দেবের মন্দিরে লাখ লাখ মানুষ আসবেন। এটা তো পর্যটন শিল্পটা আরো অনেক বৃদ্ধি হবে। পশ্চিমবঙ্গ ওই জায়গার ব্যবসা আরো অনেক বেড়ে যাবে, আয় হবে, সেখানকার পর্যটন শিল্প অনেক আয় হবে। এইভাবে
অপব্যাখ্যা করার তো কোনো দরকার নেই। আর কোথায় স্কুল কলেজ স্কুল বন্ধ হয়েছে মিথ্যে কথা কেন বলা হচ্ছে? পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সারা ভারতবর্ষে মানবিক কোনো নেতা নেত্রী আছে কিনা আমার সন্দেহ আছে। মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের রায়ের ফলে যাদের একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তাদের দায়িত্ব নিয়েছেন, তাদের জীবন জীবিকার তিনি গ্যারান্টি দিয়েছেন। এইগুলো নিয়ে একটা অপব্যাখ্যা হচ্ছে, এরা অপপ্রচার করবে। সিপিএম এর দলটা আজকে শূন্য থেকে মহাশূন্যে চলে গেছে, নিজেদের প্রাসঙ্গিক করার জন্য আজকে এইসব কথা বলছে। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।